কেউ যদি এক হাত ভর্তি গোলাপ এনে বলে ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, তুমি চাইলে এনে দিতে পারি আকাশের ওই মেঘ ঢালা রোদ্দুর, পাড়ি দিতে পারি প্রেমের সমুদ্র, তুমি চাইলেই নদী হয়ে বয়ে যাব, পাড়ি দেব দুর্গম সব পর্বতমালা, তুমি কি আমার হবে সারা বেলা? কৈশোরে যদি এমন আকুতি আর আবেগ মাখা ভালোবাসা নিয়ে কিশোরী দুয়ারে কোনো কিশোরের আগমন ঘটে, তবে সেই মুহূর্তে তাকে ফিরিয়ে দেওয়া অনেক কিশোরীর পক্ষে আর সম্ভব হয় না। কৈশোরের কৌতূহল নতুন হরমোনের স্রোত দ্বারা আর বাঁধভাঙ্গা আবেগের বাতাস তখন চারদিক থেকে ঘিরে ধরে। তখনই কিশোর কিশোরী এক অন্ধকার জগতে পা বাড়ায়। এর শেষ পরিণতি কী হবে তা তাদের কেউই জানে না। ব্যাপারটা শুধু যারা দিন বোঝে না এমন পরিবারের সন্তানদের ক্ষেত্রেই ঘটে না, এটা দিন বুঝে এমন সব ছেলে মেয়েদের ক্ষেত্রেও ঘটে। সকলেই জানে প্রেম করা হারাম, তারা যা করছে সেটা ভুল কাজ, সেটা পাপ কাজ, কিন্তু তারা পরাজয় বরণ করে নিজেদের মনের কাছে, নিজেদের আবেগের কাছে, হেরে যায় নিজেদের খুঁটিয়ে খুঁটিয়ে জমিয়ে রাখা ইমানের কাছে। কিন্তু সে কখনো এটা বুঝতে পারে না এর মাধ্যমে তার ইমানের সাথে সাথে তার রবের সম্পর্কটাও দুর্বল হয়ে পড়ছে, আর অবশেষে এইভাবেই তার রবের সাথে বিচ্ছেদ হয়। বোন, একটু চিন্তা করে দেখো, তুমি যে মানুষটাকে ভালোবাসো তার সাথে সম্পর্কটা বেশি জরুরি, নাকি যে রব তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষকে, এমনকি ভালোবাসাকেও যে রব সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্কটা বেশি জরুরি? হারাম সম্পর্কে জড়িয়ে নিজেকে পাপের সাগরে ভাসিয়ে দিও না। ঝিনুকের মধ্যে লুকোনো সেই মুক্ত হওয়াটাই তোমাকে মানায়। নিজেকে প্রদর্শন নয়, পর্দায় আবৃত করতে শিখো। ফিরে এসো তোমার রবের কাছে সময় ফুরিয়ে যাওয়ার আগেই।